আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ইরানে হামলার চিন্তা বাদ দেননি ট্রাম্প। ইরানে হামলার চিন্তা বাদ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং চূড়ান্ত হামলার জন্য সহযোগীদের সাথে পরিকল্পনা করছেন তিনি। অপরদিকে ইউরোপকে আরও কঠোর হতে হবে ইইউ প্রধান। বিশ্বকে প্রভাবিত করতে ইউরোপকে আরও কঠোর হতে হবে এবং 4 দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ। এবং মাদুরোর অপহরণে সহায়তা ছিল ভেনেজুয়েলারই মন্ত্রীর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে হামলার চিন্তা বাদ দেননি ট্রাম্প। ইরানে হামলার চিন্তা বাদ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং চূড়ান্ত হামলার জন্য সহযোগীদের সাথে পরিকল্পনা করছেন তিনি। বুধবার 21 জানুয়ারি মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনও ইরানে হামলার পরিকল্পনা বাদ দেননি, বরং তিনি সহযোগীদেরকে তেহরানে চূড়ান্ত হামলার জন্য পরিকল্পনা নিতে বলছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অপশন দিয়েছেন, যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে। এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে। ওয়াল স্ট্রিট জার্নাল এমন সময় এই তথ্য দিয়েছে যখন মধ্যপ্রাচ্যের দিকে আসছে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে হুমকি দিয়েছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবেন না, হামলার সাথে সাথে পাল্টা হামলা শুরু হবে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। ইউরোপকে আরও কঠোর হতে হবে। ইইউ প্রধান উর্সুলা ফন ডের লায়েন সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, নগ্ন শক্তি দ্বারা সংজ্ঞায়িত এক নতুন বিশ্ব ব্যবস্থার সামনে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নকে অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তিশালী করতে দ্রুত এগোতে হবে। বিশ্বকে প্রভাবিত করতে ইউরোপকে আরও কঠোর হতে হবে। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, একই সাথে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্রদের মধ্যে বিরোধ পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বীদেরই কেবল সাহস যোগাবে। তিনি আইন প্রণেতাদের বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় যে পরিবর্তন ঘটছে তা শুধু ভূমিকম্প সম নয়, এটি স্থায়ী। গ্রিনল্যান্ড ঘিরে অস্থির পরিস্থিতি, ইউক্রেনে রাশিয়ার নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ এবং মধ্যপ্রাচ্য থেকে ইন্ডো প্যাসিফিক পর্যন্ত উত্তেজনার কথাও তিনি উল্লেখ করেন। ফন ডের লায়েন বলেন, ইউরোপের প্রচলিত সতর্কতা থেকে সরে আসা প্রয়োজন। তার ভাষায়, আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করছি যা নগ্ন শক্তি দ্বারা সংজ্ঞায়িত, হোক তা অর্থনৈতিক বা সামরিক, প্রযুক্তিগত বা ভূরাজনৈতিক। আমাদের অনেকেরই এটি পছন্দ নাও হতে পারে, কিন্তু দুনিয়া যেমন, আমাদের তার সঙ্গেই মোকাবেলা করতে হবে। 4 দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ। সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ 4 দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও নতুন এলাকা দখলের পরিপ্রেক্ষিতে এই চুক্তিতে সম্মত হয় বিবাদমান পক্ষ দুটি। সিরিয়ান সেনাবাহিনী জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে কুর্দি জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পদে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে। এসডিএফ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বলেছে, আক্রমণের শিকার না হলে তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না। এক বিবৃতিতে সংগঠনটির রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করে জানায়, উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে 18 জানুয়ারির চুক্তি বাস্তবায়নে তারা প্রস্তুত। মাদুরোর অপহরণে সহায়তা ছিল ভেনেজুয়েলারই মন্ত্রীর।
মাত্র 2 ঘণ্টার অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। 2 ঘণ্টার অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভেনিজুয়েলায় মার্কিন অভিযানের কয়েক মাস আগে থেকেই ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডাডো কাবেওর সাথে যোগাযোগে ছিল মার্কিন গোয়েন্দাদের। সংবাদ মাধ্যমের রিপোর্টগুলোতে দাবি করা হচ্ছে মাদুরোর নিরাপত্তা বলয়সহ বিভিন্ন গোপন তথ্য আগে থেকেই আমেরিকার হাতে চলে গিয়েছিল, আর এসব কিছু ফাঁস করেছিলেন ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্টেরই ঘনিষ্ঠ কেউ। তবে এই গোটা ষড়যন্ত্রের সাথে কাবেও যুক্ত ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়, কিন্তু তার সাথে যে মার্কিন গোয়েন্দাদের যোগাযোগ ছিল এই তথ্যে সিলমোহর দেয়া হয়েছে রিপোর্টগুলোতে। গত 2 ডিসেম্বর গভীর রাতে স্থানীয় সময় মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনার ডেল্টা ফোর্স। ভেনিজুয়েলায় মাত্র 2 ঘণ্টার অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের শোয়ার ঘর থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বন্দী করা হয়। এই অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। বর্তমানে মাদুরো এবং তার স্ত্রীকে রাখা হয়েছে নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে। মাদুরোকে বন্দী করার পর আমেরিকা জানায় নিউ ইয়র্কের আদালতে তার বিচার হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।